আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বলেন হুজুর আমার স্বামী বা আমার স্ত্রী পরকীয়া সম্পর্কে লিপ্ত রয়েছে, আমরা অতি দ্রুত 24 থেকে 72 ঘন্টার মধ্যে তাদের পরকীয়া সম্পর্ক ধূলিসাৎ করে দিতে চাই। আমার সংসারকে আমি বাঁচাতে চাই। আমি তাদেরকে বলবো আপনারা এই কাজটা করেন। ভাই এই পর্যন্ত যতবার এই কাজটা করছি, আল্লাহর জাত এবং সিফাতের শপথ, একটা বারও এই কাজ মিস হয়নি, আর ইনশাল্লাহ হবেও না। খুবই পাওয়ারফুল একটি কাজ। যারা আমাকে দিয়ে কাজ করাচ্ছেন তারা অবশ্যই জানেন যে আমার কাজের রেজাল্টগুলো কেমন হয়, আর এটা প্রমাণও আপনারা শত শত রিভিউ আলহামদুলিল্লাহ ইউটিউবে দেখতেছেন, এবং প্রতিটা ভিডিওতে স্ক্রিনে দেওয়া থাকে। তো যারা আমাকে দিয়ে কাজ করাতে চান, স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করবেন। ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করবো, গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ। তবে গ্যারান্টি তো আমি দিতে পারবো না, দেওয়ার মালিক আল্লাহ। আমি সামান্য চেষ্টাকারী, ফলাফল দেওয়ার মালিক আল্লাহ। তো আল্লাহ কালামের প্রতি পূর্ণ ভরসা রেখে কাজের অভিজ্ঞতা থেকে গ্যারান্টি দিব, ফলাফল ইনশাল্লাহ নিশ্চিত। তো আসেন বেশি কথা বলবো না, মূল আলোচনাতে যাই। এই কাজটি করার জন্য যদি আপনি মনে করেন যদি কোনো নারী স্বামী পরকীয়া লিপ্ত হয় বা কোনো স্ত্রী পরকীয়া লিপ্ত হয়, তাহলে আপনার কাজ হয়েছে সর্বপ্রথম এই আয়াতটুকু সাদা কাগজে, খুবই সহজ কাজ, সাদা কাগজে মেশকো জাফরান কালি দিয়ে আপনাকে এই কালিটা সংগ্রহ করতে হবে। সাদা কাগজে লিখলে যেরকম ফলাফল আসবে তার থেকে কঠিন মারাত্মক ফলাফল আসবে যদি আপনি ভোজপাতা লিখতে পারেন। এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন। এটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাকে সংখ্যাটা বলে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে 21 বার। একটা ভোজপাতা হোক বা সাদা কাগজে হোক, আপনি 3টা ভোজপাতা সংগ্রহ করেন, করে একটায় 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই কালামটুকু এখানে অবশ্যই স্পষ্ট দেখতেছেন, এই কালামটুকু আপনাকে সুন্দরভাবে ওই ভোজপাতাটা আপনি লিখেন। 3টা ভোজপাতায় 3টা তাবিজ লিখবেন। লিখার পরে আপনার কাজ হয়েছে এই 3টা তাবিজ আপনি আগরবাতি ধোয়া দেন। যখন আগরবাতির ধোয়া দিবেন তখন আপনাকে 3টা তাবিজে 3বার সূরা ইয়াসিন তেলাওয়াত করে ফু দিতে হবে। অর্থাৎ একটা তাবিজে যখন দোয়া দিবেন আর সূরা ইয়াসিন পড়বেন, দোয়া দিবেন আর সূরা ইয়াসিন পড়বেন। ঠিক আছে? এবার 3বার পড়বেন, 3বার দোয়া দিবেন। যখন আমলটা শেষ হয়ে যাবে তখন আপনি আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে দোয়া করেন, মুনাজাত ধরেন যে আল্লাহ তোমার সূরা ইয়াসিনের আমলের বরকতে আমি আমার স্ত্রী বা আমার স্বামী যেটাই হোক না কেন তার পরকীয়া সম্পর্ক নষ্ট করে আমার মহাব্বত ভালোবাসায় পাগল করা করে দাও। দোহাই আল আবিয়া, দোহাই আল আহমার, দোহাই শামপুরাল, দোহাই জবা, দোহাই বুরকান, দোহাই মাইমুন, দোহাই দাউদ বিন সুলাইমান, দোহাই তোমার পবিত্র কোরআনের দোহাই। এই দোহাইগুলো আপনার দিয়ে তাবিজটাকে পরিপূর্ণ পাওয়ারফুল করে নেন। পাওয়ারফুল করার পরে আপনার কাজ হয়েছে, যদি আপনার স্বামী যদি পরকীয়া সম্পর্কে লিপ্ত থাকে তাহলে আপনি স্ত্রী হয়ে একটা তাবিজ আপনার কাপড়ের সাথে গলায় দেন বা বুকে যেখানেই হোক না কেন কাপড়ের সাথে আপনি সেলাই করে দেন বা তাবিজ আকারে আপনি আপনার শরীরে ব্যবহার করেন। আর একটা তাবিজ আপনার স্বামীর বালিশের নিচে রেখে দেন। আর একটা তাবিজ আপনার স্বামীর ঘরের চৌকাঠে মাটির মধ্যে দাফন করে দেন। যদি আপনার স্ত্রী যদি পরকীয়া সম্পর্কে লিপ্ত হয় তাহলে স্বামী হিসাবে আপনি আপনার শরীরে ব্যবহার করেন এবং আপনার স্ত্রী বালিশের নিচে রেখে দেন, এবং আপনার স্ত্রী যেই রুমে থাকে সেই রুমে চৌকাঠের নিচে আপনি গেড়ে দেন। আল্লাহ জাত এবং সিফাতের শপথ, ইনশাল্লাহ আজিজ, সে যত কঠিন হৃদয় হোক না কেন, যত কঠিনভাবে পরকীয়া জড়িয়ে যাক না কেন, সব কিছু সবচেয়ে 72 ঘন্টা সর্বোচ্চ এর ভিতরে আপনার সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। সে পরিপূর্ণরূপে আপনার বাধ্যগত হয়ে যাবে এবং আপনার মন দিয়ে ইনশাল্লাহ সংসার করা শুরু করবে ইনশাল্লাহ। এটা আল্লাহ কালামের প্রতি পূর্ণ ভরসা রেখে আপনি কাজ করতে পারেন। যারা আমাকে দিয়ে কাজ করাইতেছে তারা জানে আমার কাজের অবস্থা, যেই কাজটা করবো সেটা 100% নিশ্চিত ইনশাল্লাহ।
তো বন্ধু, আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।